তাওরাতের রেওয়ায়েত, হযরত মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। এটা খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা, শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হযরত মুসা আলাইহিস সালামের তার একটা উম্মত ছিল, যেমন বিশ্ব নবীর উম্মত আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ উম্মত, ঠিক তো মুসা আলাইহিস সালামের একটা উম্মত ছিল শ্রেষ্ঠ উম্মত, এর নাম হলো কাফিল। কি নাম? কাফিল। কয়েকবার কাফ ফরশিকার ল, কাফিল। এই কাফিল ছিল তাওরাতের মুফাসসির এবং হাফেজ। মুসা আলাইহিস সালামকে এত মহব্বত করত, তার এই উম্মত ভালোবাসতো, অত লক্ষ লক্ষ বনি ইসরাইলের উম্মত এর সাথে ইবাদতের সাথে বন্ধু না, ওই আবু বকরের মতো। তো যখন কাফিল মুসা আলাইহিস সালামরে বেশি মহব্বত করত, ভালোবাসতো, একদিন মুসা আলাইহিস সালাম তার লাইব্রেরি ছিল একটা, অধ্যয়ন করত মুসা নবী। মুসা আলাইহিস সালাম গেছে তুর পাহাড়ে, তুর পাহাড়ে যাওয়ার পরেই এই লাইব্রেরিতে ঢুকছে কাফিল। লাইব্রেরিতে ঢুকার পরে এই তাওরাত শরীফটা লাইব্রেরিতে খুলেছে এই কাফিলে, খোলার পর পড়তেছে তাওরাত। পড়তে পড়তে এই তাওরাতের ভিতর, যেন কোরআনের সূরা কয়টা? 114টা। তাওরাতের সূরা হলো 150টা, 150 সূরা তাওরাতের কিতাবে। এখন এই তাওরাত 150 সূরা খুলে দেখে 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 যে যার প্রতি কিতাব নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের প্রতি, তার নাম হলো আপনার 29 জায়গা। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেই নেই, তার নাম হলো 33 জায়গা। 4টা বেশি না? কাফিল মনে মনে ভাবতেছে, আমার নবীর উপরে কিতাব নাজিল হলো, অন্য নবীর নাম বেশি থাকবে, এটা মেনে নেওয়া যায় না। মানে মুসা নবীর এত মহব্বত করত সে করলো কি, রাগান্বিত হইয়া তাওরাত কিতাব খুলে ওই লাইব্রেরির ভিতরে টেবিলের উপরে খুলে খুলে তার পকেট থেকে কলম বাহির করে এই কাফিল বিশ্ব নবীর নাম যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীর একটা নামের 3/1 অংশ কলম দিয়ে মুসা শুরু করেছে। মানে তাওরাতে যেন মুসার নাম বেশি থাকে, বিশ্ব নবীর নাম মুসা শুরু করলো কলম দিয়া, একটা নামের 3/1 মুছে ফেলেছে। সাথে সাথে আল্লাহর গজবে এই কাফিল সাপ হয়ে গেছে। টেবিলের উপরে তখন ছিল মানুষ, এখন হলো সাপ, গুই সাপ। গুল সাপ চিনেননি? গুল সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বইলা মনে করেন আসছে রুমে এসে লাইব্রেরিতে ঢুকেছে। লাইব্রেরিতে ঢুকে দেখে টেবিলের উপরে সাপ। এটা তো আর জানে না যে এটা কাফিল। এই টেবিলের উপরে সাপ কোথায় গেল? হাতে তো ছিল লাঠি, মুসা আলাইহিস সালামের জানতে নিত যে লাঠি নিয়ে থাকতো। এই লাঠিটা আবার কোন লাঠি এটাও বলে দেয়। এই মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠিটা ছিল, এই লাঠিটা জান্নাত থেকে যখন বাবা আদম বাহির হয়ে আসলো, জান্নাতের একটা ডাল মেসওয়াক স্বরূপ, ওই লাঠিটা মেসওয়াক স্বরূপ আদম নিয়ে আসছিল জান্নাত থেকে। ওই লাঠিটা আস্তে 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 শুআয়ব আলাইহিস সালামের কাছে আসছে। ওই লাঠিটা শুআয়ব আলাইহিস সালাম আপনার লাঠি ভর করে চলতো। কিন্তু যখন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরাকে মুসা আলাইহিস সালাম বিবাহ করল, বিবাহ করার পর আপনার শুআয়ব আলাইহিস সালাম তখন এই লাঠিটা মুসা আলাইহিস সালামরে দিয়ে দিল। এতদিন ছিল লাঠি কোন নবীর জন্য লাঠি, কোন নবীর জন্য মেসওয়াক। এখন লাস্ট প্রান্তে এসে লাঠিটা মুজিজা হয়ে গেল হযরত মুসা আলাইহিস সালামের হাতে। লাঠিটা দুইটা কাজ করত। এই লাঠিটা যখন ছেড়ে দিত মুসা আলাইহিস সালাম, তখন সাপ হয়ে যেত। আবার এই লাঠি দিয়ে যখনই কোনো বিপদের আশঙ্কা দেখত, তখন মুসা আলাইহিস সালাম এই লাঠিটা আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিত। যত শত্রু কোন, যত বিপদ কোন, লাঠি ফাইট করত। যাই হোক, অধিক তাফসীরে আমি আর যাচ্ছি না। মুসা আলাইহিস সালাম লাঠি উঠাইছে, এই সাপরে মারবে। এর সাথে সাথে কাফিল টেবিলের উপরে থেকে কয়, আল্লাহর নবী গো, আমারে মাইরেন না, আমি আপনার কাফিল, আমি কিন্তু সাপ না, আমি কাফিল।
মুসা আলাইহিস সালাম আশ্চর্য গেছে, তোর এই অবস্থা হইলো কেমনে, তোর অবস্থা হইলো কেমনে, তুই সাপ হইলি কেমনে? কোলে তাহলে শুনুন। এইবার আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম কাফিলকে ডেকে বলে, তোর এই অবস্থা কেমন করে হলো? কাফিল সমস্ত ঘটনা খুলে বলল, তাওরাতের ভেতরে আপনার নাম কম থাকবে, অন্য নবীর নাম বেশি থাকবে, এটা আমি মেনে নিতে পারি নাই। আমি যখন আখিরে নবীর নাম 3 ভাগের 1 ভাগ মুছে ফেলেছি, সাথে সাথে আমি মানুষ থেকে সাপে পরিণত হয়ে গেলাম। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম কাফিলকে ডেকে বলে, তুই এটা কি করিস রে, কি করেছিস, তুই মস্ত বড় ভুল করে ফেলেছিস। এবার কাফিল কয়, নবী গো, আমার জন্য আল্লাহর দরবারে তোর পারে গিয়ে একটু ক্ষমা চান, আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দেয়। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কাফিল রে, রে কাফিল, আমি আল্লাহর কসম করে বলি রে কাফিল, আমি তোর জন্য যদি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমার আশঙ্কা হয় নবুয়তি খাতার থেকে আমার নাম কেটে দিতে পারে। তুই কোন নবীর সাথে বেয়াদবি করেছিস, কার সাথে আচরণ খারাপ করেছিস, তোর কি ধারণা আছে? রে কাফিল শুন, আমি মুসা তুর পাহাড়ে গিয়ে একদিন আল্লাহকে বললাম, আল্লাহ গো, এমন একটি কালেমা আমাকে তুমি তোমার পক্ষ থেকে দাও, যে কালেমাটা তুমি সবচাইতে বেশি মহব্বত করো, ভালোবাসো। আমি মুসা রাত দিন 24 ঘন্টা এটা জিকির করতে থাকবো, ওই কালেমাটা তুমি আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন তুর পার আমাকে কালেমাটা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রে কাফিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি ডেকে বললাম, রব্বুল আলামিন, এই কালেমা সচরাচর পৃথিবীর অনেকেই জানে, এর চাইতে উত্তম কালেমা তোমার কাছে আরো আছে নাকি? আমাকে আল্লাহ ডেকে বলল, রে মুসা, সাবধান, আর এই কথা বলো না। আর এই বন্ধুর কালেমা এক পাল্লায় তুমি যদি উঠাও, তামাম দুনিয়া 7 আসমান জমিন আর এক পাল্লায় যদি উঠাও, আমার বন্ধুর কালেমার পাল্লাটা বহু গুণে বাড়ি হয়ে যাবে। তুমি এর চাইতে উত্তম কালেমা আমি আল্লাহর কাছে আর নাই। রে কাফির, সেই নবীর কালেমার সাথে তুই বেয়াদবি করেছিস, আমি তোর হয়ে ক্ষমা চাইব, এই যোগ্যতা আমি মুসার নাই। আমার আশঙ্কা হয় ক্ষমা চাইলেই তোর হয়ে আল্লাহ আমার নবুয়তি খাতা থেকে নাম কেটে দিবে, আমি তোর জন্য ক্ষমা চাইতে পারবো না। এবার কাফিল কান্নাকাটি করে আর কয়, নবী গো, একটা রাস্তা বাহির করেন, আমি কিন্তু কোনদিন কি আর ক্ষমা পাইতে পারবো না। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কাফিলকে বলল, ঠিক আছে, আমি আগামীকাল তুর পারে গিয়ে আমি আল্লাহকে বলবো। কি বলবো আল্লাহকে, এটা তোর সামনে আমি বললাম না। এবার আল্লাহর নবী তুর পারে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, আমার উম্মত কাফিল যে অন্যায় করেছে, বিশ্ব নবীর সাথে বেয়াদবি করেছে, আমি তার হয়ে ক্ষমা চাই না গো মাবুদ। তোমার দরবারে আমার ফরিয়াদ হলো, হাজার হলেও কাফিল আমার উম্মত, মাবুদ গো, সে বুঝে নাই, ভুল করে ফেলেছে। রব্বুল আলামিন, আমি তার হয়ে ক্ষমা চাইতেছি না তোমার দরবারে, কিন্তু একটা আবদার জানাচ্ছি, আখিরি নবী পৃথিবীতে যখন আগমন করবে, ওই নবীজি নবুয়তের বাহক হবে, ওই পর্যন্ত আমার কাফিলের তুমি হায়াত বৃদ্ধি করে দাও। আমি দুনিয়া থেকে বিদায় নিব, আখিরি নবী যে পৃথিবীতে আসবে,
নবুয়ত প্রাপ্ত হবে সেই দিন পর্যন্ত কাফিলের হায়াত দাও, ওই নবীর কাছে কাফিল যেন ক্ষমা চাইতে পারে, এই সুযোগটা আল্লাহ করে দাও। নবী যদি ক্ষমা করে তাহলে আবার সে মানুষ হয়ে যাবে সাপ থেকে, আর যদি ক্ষমা না করে তাহলে সে সাপই থাকলো, তার হয়ে আমি তোমার কাছে কোনো ক্ষমা চাই না। সাথে সাথে আল্লাহ বলল, হে মুসা, তোমার এই আবদারটা আমি মঞ্জুর করলাম। কাফিলের হায়াত আখিরি নবী আসা পর্যন্ত বাড়ায় দিলেন। এবার মুসা আলাইহিস সালাম ঘুরে এসে রুমের ভিতর ঢুকে কাফিল রে কয়, সাপ রে, যাক এতটুক করা গেছে তোর জন্য, আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিয়েছে। আখিরি নবী যখন পৃথিবীতে আগমন করবে, সে যদি তোরে ক্ষমা করে দেয় তাইলে তা আবার তুই মানুষ হয়ে যাবে। এখন তুই আমার রুম থেকে বাড়া। সাপ তো আর রুমে রাখবে না। কলে আমি কোথায় যাব? কলে তুই লুকায় থাক জঙ্গলে। এবার কাফিল মিশরের সাদুল আলা পাহাড়ে গর্তের ভিতর, গুইসাপ না, গর্তের ভিতর ঢুকে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে আর কান্নাকাটি করতেছে, কবে আখিরি নবী আগমন করবে, অপেক্ষা করতে লাগলো। এবার আখিরি নবী আগমন করলেন মক্কা নগরে। হঠাৎ করে সাদুল আলা পাহাড়ের পাশ দিয়ে আল্লাহর এক বান্দা বলে যাচ্ছে, মক্কা নগরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে। এই কথা শোনার সাথে সাথে গর্তের ভিতর থেকে কাফিল গুইসাপ বাগের হইয়া মিশর থেকে যাত্রা শুরু করলো, মক্কার দিক রওনা করলো। শুধুমাত্র রাত্রির বেলায় জাতপথ হাঁটে, দিনে বাহির হয় না, কেউ দেখে মেরে ফেলতে পারে, সেই জন্য শুধু রাত্রে রাত্রে পথ হাঁটা শুরু করলো। আস্তে আস্তে মিশর থেকে এই কাফিল মক্কা নগরে এসে পৌঁছে গেল। আইসেই দেখে মনের ভুলে গিয়ে সারা রাত রাস্তা হেঁটেছে, নবীজির বাড়ির দিকে না গিয়ে ভুলে করছে কি আবু জেহেলের বাড়িতে চলে গেছে। দেখেন বিপদের উপর বিপদ। নবীর বাড়ি যাইবো না, গেছে আবু জেহেলের বাড়ি। এই ছাইটা বেগের ভিতর উঠায়া আবু জেহেল কয়, আজকে একটা পরীক্ষা করব মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পরীক্ষা? কলে দেখি মুহাম্মদ বলতে পারে কিনা এই বেগের ভিতর কি, এটা বলতে পারে কিনা। এই সাপটাকে পুরে ছাই বানায়া আবার মনে করেন বেগের ভিতর ঢুকায়া নবীজির বাড়িতে চলে গেছে আবু জেহেল চলে গেছে। চলে যাওয়ার পরে গিয়ে ডাকতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন মুহাম্মদ বলবো আপনারা প্রত্যেকেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। কলে তুমি আসো? কলে চাচা কি সাত সকাল বেলা? কলে বাতিজা চিন্তা করলাম তোমার সাথে বহু নাফরমানি করছি, বহু ঠকাইছি, তোমারে কালেমা পড়তে চাইছি, পড়ি নেই, তবে আজকে একটা সকাল বেলায় সিদ্ধান্ত নিয়ে আসছি, আমার বেগের ভিতরে কি এটা যদি তুমি বলতে পারো তাহলে আজকে যা আমি কালেমা করে মুসলমান হয়ে যাব। আবু জেহেলের তো ধারণা যে এটা তো জীবনও বলতে পারবে না। আপনার আমার কি ধারণা বলতে পারবে নবী? নবীজি কয়, চাচা আবু জেহেল কথা তো ঠিক, আপনি কথা ঠিক রাখবেন তো? কলে অবশ্যই রাখবো। কলে চাচা বেগের ভিতর কি ওই জিনিসই যদি পরিচয় দিয়ে দেয় আমার, এটা কেমন হয়? কলে এটা তুমি পারবা? এটা হলো তো আরো আশ্চর্য, এটা তুমি পারবা? কলে চাচা বেগের ভিতর কি আমার আল্লাহর হুকুমে সে নিজেই পরিচয় দিয়ে দিবে। কলে তাহলে শুরু করো। নবীজি চোখ বন্ধ করে আল্লাহকে বলল, আল্লাহ বেগের ভিতর কি তুমি তো জানো, এর জেন্দা করে তুমি জবান ছুটায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কোন হয়ে যা, তুই জেন্দা হয়ে যা। আরো কি থাকতে পারে? চাই কাফিল জেন্দা হইয়া আবার ওই গুইসাপ হইয়া মনে করে বেগের ভিতর একটা লারা দিয়ে আবু জেহেলের যে বুকের কুকের ভিতর একটা লারা মারছে। লারা মারা মনে হাড্ডি ভেঙে যাচ্ছে। আবু জেহেল লারা মারার পরে বেগের ভিতর থেকে কাফিল বলে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বলে ফেলার পর আবু জেহেল এখানে থেকে বগলের নিচ থেকে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে জাদুকর দেখছি, এরকম জাদুকর দেখি নাই, সেই সাইডে এসে জান্দা করে ফেলছে। নসিবে তো আর হেদায়েত নাই। আবু জেহেল চলে গেল, বেগের ভেতর থেকে কাফিল বাকির হয়ে নবীজির কদম মুছি শুরু করলো। এবার কদম মুছি শুরু হওয়ার পর কাফিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি আমি হযরত মূসা আলাইহিস সালামের উম্মত কাফিল। সমস্ত ইতিহাস কাফিল খুলে বলল। আমার নবী কাফিলকে বললেন, কাফিল রে, আমি সমস্ত ঘটনায় জানি, আল্লাহ আমাকে অবহিত করেছে। এবার কাফিল বলল, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করে ফেলেছি। বিশ্ব নবী ক্ষমা করে দিলেন, যে আমি তোকে ক্ষমা করে দিলাম, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। এই কথা বলার সাথে সাথে গুল সব থেকে কাফিল আবার মানুষ রূপ ধারণ করলো, আগের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করলো কাফিল, দুটি নবীর উম্মত, মুসা আলাইহিস সালাম এবং বিশ্ব নবীর উম্মত। এই কাফিল নবীজির কাছে বায়াত গ্রহণ করার পরে এরপর আরো 2 বছর নবীজির উম্মত হয়ে দুনিয়াতে জীবিত ছিল। 2 বছর পরে ইন্তেকাল করে। এই কাফিল বিশ্ব নবীর সাথে বেয়াদবি, তার আদর্শের সাথে বেয়াদবি, তার আখলাকের সাথে সুন্নতের সাথে বেয়াদবি, এটা আল্লাহ সহ্য করে না, করবেও না। আজ থেকে মৃত্যু পর্যন্ত বিশ্ব নবীর আদর্শ সুন্নত আমরা আঁকড়িয়ে ধরবো। কে কে রাজি আছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। একটা আমলের কথা বলে যায়, রাত অনেক হয়ে গেছে।